এই জিনিসটি কি জানেন? এটি একটি প্রেগন্যান্সি ডিটেকশন টেস্ট কিট। আমরা বলি ইউরিনারি প্রেগন্যান্সি টেস্ট বা ইউপিটি, মানে ইউরিন থেকে যে প্রেগন্যান্সি টেস্ট হয় সেটাকেই বলা হয় প্রেগন্যান্সি ডিটেকশন টেস্ট কিট। তো মহিলারা যদি প্রেগন্যান্সি আনার চেষ্টা করেন, তাহলে পিরিয়ডস মিস হয়ে গেলেই ৭ দিন বাদেই আমরা এই টেস্টটি করতে বলি। ৭ দিন বাদে যদি টেস্টটি পজিটিভ না হয়, তাহলে আবার আরও ৭ দিন বাদে আমরা এই টেস্টটি করতে বলি। এই টেস্টটির নিয়ম হচ্ছে এই স্ট্রিপটিকে ছিঁড়ে জিনিসটাকে বের করা এবং ২ ড্রপ ইউরিন দেওয়া। ইউরিন দিলে পর একটা লাইন মানে নেগেটিভ, দুটো লাইন মানে পজিটিভ। এখন লোকেরই ভাবে যে এই প্রেগন্যান্সি টেস্ট কার্ড সকালের ইউরিন বা আর্লি মর্নিং ইউরিন হলেই সবথেকে ভালো। হ্যাঁ, এটি যেরকম সত্যি কথা, আবার এটাও ঠিক যে আপনি সারাদিনের যেকোনো সময়ই যদি ইউরিনের ২ ড্রপ দেন এবং আপনি প্রেগন্যান্ট সেই সময়ে থাকেন, তাহলে কিন্তু টেস্টটি পজিটিভ আসবে। আজকে এই বিষয়ে আলোচনা করব। নমস্কার, আমি ডক্টর অভিষেক ভদ্র। আমি একজন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর, মেডিকেল কলেজ কলকাতা হাসপাতালে, এবং প্র্যাকটিস করি বাগুইহাটি, সল্টলেক এবং নিউটাউন অঞ্চলে। তো আমরা আজকে দেখে নেব যে এটি কেন পজিটিভ বা নেগেটিভ হয়। তো যখনই প্রেগন্যান্সি আসে, তখনই আমাদের মেয়েদের শরীরে একটি হরমোন বেশিভাবে তৈরি হতে থাকে। সেটির নাম হচ্ছে বিটা এইচসিজি। এবং এই বিটা এইচসিজি এমন একটি হরমোন যেটি শরীরে বেশি মাত্রায় থাকলে পর কিন্তু গা গলানো শুরু হয়, মাথা ঘোরানো শুরু হয়, এবং প্রেগন্যান্সির যেসব সিমটমস আমরা জানি প্রথম হয়, যেমন খেতে ইচ্ছে না করা বা গা গোলানো, বমিভাব, লেজিনেস, উইকনেস, এগুলো কিন্তু বিটা এইচসিজির জন্যই হয়। এবং এই বিটা এইচসিজি এটি নরমাল মেয়ের জন্য কিন্তু লেস দ্যান 5, মানে ভীষণ কম থাকবে, লেস দ্যান 1 এরকম অবস্থায় থাকে। কিন্তু প্রেগন্যান্সি এসে গেলেই সেটি ভীষণভাবে বাড়তে থাকে। আর এই টেস্ট কিটগুলো এতটাই সেনসিটিভ যে 25 লেভেলটা যদি অ্যাটেইন করে ফেলে, তাহলে কিন্তু সেটি পজিটিভ হয়ে যায়। এবং শুধু 25 না, তারপর থেকে এগুলো ১০০, ১০০'র পর ২০০, ২০০'র পর ৪০০, ৪০০'র পর ১৬০০, এরকমভাবে মাল্টিপ্লাইড ভাবে বাড়তে থাকে এবং প্রেগন্যান্সিটাও সুন্দরভাবে এগোতে থাকে। অনেকেই এখানে মনে করেন যে আমার এই টেস্টটি দুটো দাগ এসছে, তাও আমি একবার ল্যাবরেটরিতে যাই, গিয়ে আবার সেই প্রেগন্যান্সি টেস্ট একবার চেক করি, তাহলে একটা রিপোর্ট পাবো। এটি কিন্তু একদম ভুল কথা। আপনি যদি দেখেন যে এই টেস্ট করে, এই টেস্ট কিটে টেস্ট করে যে আপনি ২ টি লাইন এসছে, মানে পজিটিভ টেস্ট এসছে, তাহলে কিন্তু ফের একটি ল্যাবরেটরিতে গিয়ে আপনার ব্লাড টেস্ট করার কোনো দরকার নেই, বা ফের ল্যাবরেটরিতে গিয়ে এটি ইউরিন টেস্ট করার কোনো দরকার নেই। বাড়িতেই এই টেস্টটি আপনি করে নিতে পারবেন। কারণ ল্যাবে গিয়ে যেটি দেখবে ব্লাড নিয়ে, সেটি ওই বিটা এসিজি লেভেলই দেখবে। আর বিটা এসিজি লেভেল বেশি হয়েছে বলেই না এই টেস্টটি পজিটিভ এসছে। সুতরাং আলাদা করে ল্যাবরেটরিতে গিয়ে আপনাকে ব্লাডও দিতে হবে না, ইউরিনও দিতে হবে না। আপনি স্রেফ এই জিনিসটি ভীষণভাবে অ্যাভেলেবল সব জায়গায়, গভর্নমেন্টের ক্ষেত্রেও এবং প্রাইভেটের ক্ষেত্রেও এই জিনিসগুলি ভীষণভাবে অ্যাভেলেবল। আপনারা পিরিয়ডস মিস করলেই এটি বাড়িতে বা যেকোনো স্বাস্থ্যকেন্দ্রে বা যেকোনো প্রাইভেট ক্লিনিকে গিয়ে এই ইউরিন টেস্ট করার মাত্রই আপনি রেজাল্টটি পেয়ে যাবেন, যেটা পজিটিভ না নেগেটিভ। যদি পজিটিভ হয়, তার পরবর্তী কিন্তু আল্ট্রাসাউন্ড করে দেখে নিতে হবে যে প্রেগন্যান্সিটি কোথায় এসছে, ঠিক জায়গায় এসছে কিনা, বা এলেও কতটা কিভাবে জিনিসটি ঠিকমতো হচ্ছে কিনা। কিন্তু কখনোই এই জিনিসটি ঠিক নয় যে এই টেস্টে পজিটিভ রেজাল্টের পর আপনি আবার টেস্ট করতে গেছেন ল্যাবরেটরিতে ইউরিন দিয়ে অথবা ফের ব্লাড দিয়ে। সুতরাং এই বিটা এসিজি এস্টিমেশন করে লাভ নেই নর্মাল প্রেগন্যান্সিতে। এই বিটা এসিজি বাড়ছে বলেই এই টেস্ট কিটে পজিটিভ রেজাল্ট আসছে। সুতরাং নিশ্চিন্ত থাকুন, এই হ্যাপি নিউজটি আপনি সবাইকে জানান যাদেরকে জানাতে চান, এবং তৎক্ষণাৎ এটি নিয়ে আপনি আপনার সামনের যার কাছে যাওয়ার ডক্টর, তার কাছে আপনি গিয়ে এই রেজাল্টটি শেয়ার করুন। নমস্কার, এই ছিল আজকের ডিসকাশন। আশা করি আপনাদের ভালো লেগেছে। সুস্থ থাকুন, ভালো থাকুন।